হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে পরপর দুটো এপিসোড, আজ আর আগামী এপিসোডটা দুটো এপিসোড মোটামুটি একই জিনিসের ওপর করাবো। প্রিন্টারটা আমরা কিভাবে বাড়িতে সেট করব, কনফিগার করব, বা অফিসে থাকলে অফিসে করব। নর্মাল প্রিন্টার, ওয়াইফাই প্রিন্টার, লেজার প্রিন্টার, সব রকমের প্রিন্টার আমরা এটা দুটো এপিসোডে তোমাদের দেখাবো। আজকেরটা যেটা দেখাবো সেটা নর্মাল বাড়িতে যেটা আমরা সাধারণ প্রিন্টার ইউজ করি সেই ধরনের দেখাবো। আর পরের দিনের যে এপিসোডটা আছে সেটা আরেকটু ব্যাপকভাবে, একটু এক্সটেন্সিভলি তোমাদের দেখাবো যে আরও অন্যান্য রকমের কিভাবে নেটওয়ার্ক প্রিন্টার বলো এইগুলো করা যায়। তো আজকের যে এপিসোডটা শুরু করব, হাউ টু কানেক্ট এ প্রিন্টার টু ইয়োর হোম নেটওয়ার্ক। শুরু করার আগে যেটা প্রতিদিন বলি সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো একটু লাইক করো, বন্ধুবান্ধব চেনাশোনাদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব বটমে ক্লিক করে বেল আইকন নোটিফিকেশনের অল বটমে ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনের আগে তোমরা পেতে পারো। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com নিশ্চয়ই তোমরা ভিজিট করছো, ওখানকার যা ইনফরমেশান, যা ভিডিও সেগুলো ফলো করছো। এখানকার ইউটিউবের চ্যানেলে তোমাদের সামনে যা তুলে ধরি তার চেয়েও অনেক বেশি ইনফরমেশান বা ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। ওটাও দেখতে থাকো, ওয়েবসাইট ভিজিট করতে থাকো, আরও অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে। তো আজকে প্রথম শুরু করি, হাউ টু কানেক্ট এ প্রিন্টার টু ইয়োর হোম নেটওয়ার্ক। মেনি প্রিন্টার্স হ্যাভ দ্য এবিলিটি টু কানেক্টেড টু এ নেটওয়ার্ক উইথ দ্য হেল্প অফ ইউজিং ওয়্যারলেস কানেকশন আর ওয়্যার্ড কানেকশন। প্রিন্টার দু ধরনেরই কানেক্ট করা যায়। ওয়্যার মানে ইউএসবি কেবল দিয়ে করা যায়, অথবা ওয়্যারলেস মানে ওয়াইফাই কানেক্ট করে করা যায়। You may connect your PC without physically connecting them to the printer with the help of setting up a printer on your home network. ফিজিক্যালি কানেক্ট নাও করতে পারি, ইউএসবি যদি নাও হয় তাহলে যদি সেই প্রিন্টারটা ওয়াইফাই এনাবেল হয় তাহলে আমরা ওয়াইফাই দিয়েও করতে পারি। এ প্রিন্টার মাস্ট হ্যাভ এ ওয়্যার্ড নেটওয়ার্ক কানেকশন পোর্ট অর এ বিল্ট ইন ওয়াইফাই অ্যাডাপ্টার টু কানেক্ট টু ইয়োর হোম নেটওয়ার্ক। প্রিন্টার যেগুলো ওয়াইফাই এনাবেল হয় সেখানে কিন্তু এমনি ওয়্যার কানেকশন করার পোর্ট অবশ্যই থাকবে, দুটোই অপশান থাকবে, যেটা আমরা ইউজ করব। চুজ ইউর প্রিন্টার টাইপ ফ্রম দ্য লিস্ট বিলো অ্যান্ড কানেক্ট ইট টু ইয়োর হোম নেটওয়ার্ক উইথ দ্য হেল্প অফ ইউজিং ইনস্ট্রাকশন। আমরা এবার এক এক করে প্রিন্টারের গুণ তোমাদের দেখাবো কত রকমের কীভাবে কী কানেক্ট করা যায়। এবার তোমরা দেখবে তোমাদের বাড়িতে কোনটা আছে বা ভবিষ্যতে যেটা আনবে তার সঙ্গে কোনটা মেলে, সেই অনুযায়ী তোমরা বাড়িতেই সেটিং করে নিতে পারবে। Connect a Wi-Fi printer to your network. Follow the instruction below to connect to your printer to your home network wirelessly if it is has a built-in Wi-Fi adapter. কী করে শুরু করতে হবে? The wireless network connectivity techniques varies by printer model and its type. ওয়্যারলেস এনাবেল যেসব প্রিন্টার হয় তাদের একটু কোম্পানি টু কোম্পানি খুব বেশি পার্থক্য হয় না, কিন্তু প্রসেসে সামান্য একটু পার্থক্য থাকে। The steps below are intended to provide a broader overview of how to connect your printer to a Wi-Fi network. In terms of name or functionality, your printer's options may change from those listed below, but they should be similar. প্রিন্টারের কোম্পানি যাই হোক বা তার রেঞ্জ যাই হোক না কেন, প্রিন্টার যেভাবে আমরা কানেক্ট করব, যেভাবে আমরা ওয়াইফাইয়ে নেটওয়ার্ক প্রিন্টার হিসেবে কানেক্ট করব, সে মোবাইলের সঙ্গে হোক, পিসির সঙ্গে হোক, ল্যাপটপের সঙ্গে হোক, সেগুলো মোটামুটি যেটা বললাম সিমিলার থাকবে। শুধু দু একটা প্রসেস বা দু একটা জায়গায় একটু আলাদা হয়, সেটা আমরা অবশ্যই এখানে তোমাদের দেখিয়ে দেবো, বলে দেবো। আদারওয়াইজ ওয়াইফাই প্রিন্টারের ক্ষেত্রে একটা বেসিক যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমরা যদি প্রসেসটা ফলো করি, ওয়াইফাই প্রিন্টার আমাদের কানেক্ট করে নিতে পারবো। ইয়োর প্রিন্টার শুড কাম উইথ এ স্মল এলসিডি স্ক্রিন দ্যাট শোস এ ভ্যারাইটি অফ অপশন অন দ্য বেসিস অফ ইটস ক্যাপাবিলিটি। ওয়াইফাই প্রিন্টারে কী হয় বা নেটওয়ার্ক প্রিন্টারে কী হয়, সামনে একটা ডিসপ্লে বোর্ড থাকে, সেখানে আমাদের বিভিন্ন ধরনের, আমরা মোবাইলে যেমন বিভিন্ন সেটিং অপশানে যেতে পারি ডিসপ্লে থেকে দেখে, সেমনি ওখানেও ওরকম যাওয়া যায়। সেখান থেকে ওয়াইফাইয়ের সেটিং যাওয়া যায়, ল্যানের সেটিং যাওয়া যায়, আদার্স আরও প্রিন্টার হেড অ্যালাইনমেন্ট, প্রিন্টার নজল অ্যালাইনমেন্ট থেকে শুরু করে A4 পেপার কী সেট করব না করব, কালার হলে কালার সিলেক্ট করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে যত রকমের ফিচার হতে পারে ওই ডিসপ্লে এলসিডি স্ক্রিন যেটা আছে ওখান থেকে সেট করা যায়। Locate the network or Wi-Fi connectivity setup option and select it. আমাদের প্রথমে ওই কি নেটওয়ার্কটা দেখাচ্ছে বা ওয়াইফাই কানেক্টিভিটি আমাদের মানে দেখা আছে সেইটাকে প্রথমে আমাদের ওখান থেকে ওই ডিসপ্লে স্ক্রিন থেকে সিলেক্ট করে তার অপশানের ভেতরে ঢুকতে হবে,
ঠিক আছে, সেই অপশানটা সিলেক্ট করে তার ভেতরে ঢুকতে হবে। ওয়াইফাই সেট আপ, নেটওয়ার্ক সেট আপ অর সামথিং সিমিলার মে বি দ্য নেম অফ দ্য অপশান। দ্য মেন এলসিডি স্ক্রিন অন অ্যান এপসন প্রিন্টার ইজ শোন ইন দ্য ইমেজ বিলো। এপসন প্রিন্টারে এই যে এলসিডি স্ক্রিন এরকম এইচপির আছে, সব কোনো কোম্পানির এরকম এলসিডি স্ক্রিন থাকে। এই যে ওয়াইফাই সেট আপ, মেন মেনু থেকে আমাদের ওয়াইফাই সেট আপ সিলেক্ট করে ওয়াইফাই সেট আপের আন্ডারে আবার যদি আমি সিলেক্ট করে ঢুকি, তাহলে এর আন্ডারে আবার বিভিন্ন সেটিংয়ের অপশান আমাদের দেখাবে এবং সেগুলোকে আমাদের বিভিন্ন সেটিং যা নিয়ম আছে সেই অনুযায়ী সেট করে নিতে হবে। কিছুই না, আমাদের যে ওয়াইফাই কানেক্ট আছে প্রিন্টারটা, আমাদের যে প্রিন্টারের সেই ওয়াইফাইটা সিলেক্ট করে দিলেই হয়ে যায়। There should be one or two option in order to connect to a wireless router in the network or Wi-Fi configuration menu. যেটা বললাম একটা দুটো অপশান সেটাকে সিলেক্ট করে নিলে হয়ে যায়। কি না, এই ওয়াইফাই সেটআপ উইজার্ড অফেন নোন অ্যাজ এ নেটওয়ার্ক সেটআপ উইজার্ড গাইডস ইউ থ্রু দ্য প্রসেস অফ কানেক্টিং ইউর প্রিন্টার টু ইউর ওয়্যারলেস নেটওয়ার্ক। আমাদের প্রিন্টারটা ওয়্যারলেস নেটওয়ার্কে কীভাবে কানেক্ট করা যাবে সেইটাই এই ওয়াইফাই সেটআপের মধ্যে আমাদের বলে দেয় বা আমাদের করতে হয়। এটা মেন আমাদের মেনুটা থাকবে নেটওয়ার্ক সেটআপ উইজার্ড, তার মধ্যে থাকবে ওয়াইফাই, তার মধ্যে এইগুলো থাকবে। WPS কানেকশান টু দ্য ওয়্যারলেস নেটওয়ার্ক মে বি সাপোর্টেড বাই সাম প্রিন্টার্স। WPS কানেকশানও সাপোর্ট করবে এই ওয়্যারলেস নেটওয়ার্ক, কিছু প্রিন্টারের ক্ষেত্রে ওয়্যারলেস নেটওয়ার্কে যখন আমরা কাজ করাবো। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে ওয়াইফাই সেটআপ উইজার্ড, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এন্টার করতে হবে, করে এর কনফিগারেশানগুলো করতে হবে। এটা হচ্ছে WPS, এই যে দেখতে পাচ্ছ WPS। আর যদি ওয়াইফাইটা আমরা না করতে চাই তাহলে এখানে এই ডিসেবল ওয়াইফাইতে করতে হবে। In the setup menu, select the preferred connectivity option, then follow the following steps for the connectivity choice. Connect using Wi-Fi or network setup wizard. The printer's LCD panel display the accessible Wi-Fi networks in the area. To connect to a wireless router, choose your Wi-Fi network name or SSI. মানে আমাদের এখানে এই যে ওয়াইফাই সেটআপের উইজার্ডের মধ্যে ঢুকে আমাদের যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে, যে নামে আছে, মনে করা যাক ওয়াইফাই নাম আছে হোম, তাহলে এখানে এর মধ্যে ঢুকলে ওখানে ওটা দেখাবে, ওই অপশানটা চলে আসবে। যে নামেই আমরা করে রাখবো সেই নামটা ওখানে দেখাবে, মানে কি প্রিন্টারটা সেই ওয়াইফাইয়ে এখন ঢুকে গেছে, সেইটাকে আমরা সিলেক্ট করে সেটাকে এনাবেল করে দিতে হবে। On the LCD screen, you should see a request to input the password in order to access your Wi-Fi network. এবার ওয়াইফাই নেটওয়ার্কে ঢুকলে কী হয়, ওয়াইফাইয়ের একটা তো পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। যেমন আমরা মোবাইলে যদি কোনো ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে ঢুকি, সেই ওয়াইফাইটা যে মুহূর্তে আমরা সিলেক্ট করবো একটা পাসওয়ার্ড চাই, সেই পাসওয়ার্ডটা দিলে তবে সেই ওয়াইফাইটা আমরা এনাবেল হয় আমাদের মোবাইলে। এখানে প্রিন্টারের ক্ষেত্রেও ঠিক তেমনি একই প্রসেস। আমাদের ওয়াইফাই সেটআপের উইজার্ডের মধ্যে ঢুকে ওই নামটা সিলেক্ট করে দেবো, করে আমি যে মুহূর্তে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, কারণ না পাসওয়ার্ড না থাকলে কী হবে, যে কেউ যেখান থেকে খুশি মোবাইল থেকে ওই নেটওয়ার্কের মধ্যে ঢুকে প্রিন্ট করে নিয়ে চলে যাবে, সেই জন্য পাসওয়ার্ডটা অবশ্যই থাকে। সিলেক্ট ওকে অর নেক্সট আফটার এন্টারিং দ্য পাসওয়ার্ড। প্রেসারটা এন্টার করার পর ওকে করে দেবো। দেন দ্য প্রিন্টার কানেক্টস টু ইউর ওয়্যারলেস নেটওয়ার্ক। প্রিন্টারটা ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট হয়ে গেল। ইউজুয়ালি ইউ উইল সি এ মেসেজ দ্যাট ইন্ডিকেটস ইউর প্রিন্টার ইজ নাও কানেক্টেড। ওখানে কানেক্টেড বলে শো করবে, ঠিক আছে, যে প্রিন্টারটা ওই যে আমার ওয়াইফাই নেটওয়ার্ক আছে আমাদের রুমের মধ্যে, ঘরের মধ্যে, সেই রুমের মধ্যে কানেক্ট হয়ে গেলে একটা কানেক্টেড ওখানে শো করবে। আচ্ছা, দ্বিতীয় অপশান হচ্ছে কানেক্ট ইউজিং WPS। WPS যদি দিয়ে কী করি তাহলে কী হবে, ইউ ক্যান ট্রাই দ্য পুশ বটম সেট আপ অর সিমিলারলি নেমড অপশান ইফ ইউ গেট টু WPS option as seen in the image above. On the LCD screen of most printer, you will see a notification information. You to begin the WPS connection process on your router, you must first go to your router and press the WPS button to begin the process. রাউটারে গিয়ে WPS বটনটা প্রেস করতে হবে, তবেই এই অপশানটা এনাবেল হবে। এখানে যেমন দেখলাম এই যে স্ক্রিনে পুশ বটম সেট আপ WPS, এই WPS অপশানটাকে এনাবেল করতে গেলে কিন্তু আমাকে রাউটারে গিয়ে সেই WPS বটমটা, রাউটারে দেখবে একটা WPS বটম ওখানে অপশান থাকে, লেখা থাকে ওখানে WPS এবং তার একটা সিম্বলও দেওয়া থাকে, ঠিক আছে। WPS বটমটা, আচ্ছা WPS করছে ফুল ফর্মটা বলে দিই, ওয়াইফাই প্রোটেক্টেড সেট আপ, ঠিক আছে। তার মানে ওয়াইফাই প্রোটেক্টেড সেটা মানে কি করবে, এই ফিচারটা এনাবেল করলে বা এই ফিচারটাকে যদি কনফিগার করি তাহলে কি হবে,
না, যে ডিভাইসটাকে করছি, যে ডিভাইসটা মনে করো প্রিন্টার, এক্ষেত্রে যে ডিভাইসটা করছি ওয়াইফাই নেটওয়ার্ক যখন কানেক্ট হবে, কানেক্ট করতে চাইবে, ম্যানুয়ালি পাসওয়ার্ডটা এন্টার করতে হবে না। আমরা যে আগের স্টেপে দেখলাম এখানে পাসওয়ার্ড আমাকে দিতে হলো, এই এই প্রসেসে কি হবে, এই ডব্লিউপিএস যখন আমি এনাবেল করে রাখবো, যে অপশানটা, যে ডিভাইসটা আমরা কানেক্ট করতে চাইবো ওই ওয়াইফাই নেটওয়ার্কে, সেখানে আমাদের ম্যানুয়ালি পাসওয়ার্ড দিতে হবে না, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তার কন্ডিশন হচ্ছে রাউটারের দিক থেকে ডব্লিউপিএস বটমটা অন থাকতে হবে, তাহলে বারবার এই পাসওয়ার্ড দিয়ে এটাকে করতে হবে না। এটা কিন্তু পাবলিক, যেখানে বড় নেটওয়ার্ক সেখানে কিন্তু এটা অপশানটা রাখলে হবে না, সেখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে হবে, নাহলে যে কেউ যখন খুশি একটা এয়ারপোর্টে, একটা রেল স্টেশনে, এক্ষেত্রে যখন বা একটা বড় অফিসে, কর্পোরেট অফিসে, সেখানে অনেক লোক বাইরে থেকে সবসময় আসে, তখন কিন্তু এই ডব্লিউপিএস অপশানটা যদি আমি এনাবেল করে রাখি, তাহলে যে কেউ সেই নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢুকে যাবে, তাহলে এটা তখন কিন্তু সেই অপশান এনাবেল করা যাবে না। এটা শুধু বাড়ির ক্ষেত্রে হয় আর ছোটো অফিসের ক্ষেত্রেও হয়। Return to the printer's LCD interface, then choose OK or Next in order to check for the router's WPS signal. আমরা আবার এলসিডি স্ক্রিনে ফিরে আসবো, ওকে বটন প্রেস করব, ওকে বটন কি হবে, এবার কি চেক করব না রাউটারে WPS সিগন্যালটা, ওখানে সিগন্যালের স্ট্রেংথটা ফুল দেখাচ্ছে কি না। দ্য প্রিন্টার কানেক্টস টু দ্য ওয়াইফাই নেটওয়ার্ক ইফ ইট ক্যান হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু ডিটেক্ট দ্য WPS সিগন্যাল ট্রান্সমিটেড বাই দ্য রাউটার। তাহলে প্রিন্টারটা কখন ডব্লিউপিএস সিগন্যালটাকে সিঙ্ক্রোনাইজ হবে বা ডব্লিউপিএস সিগন্যালটাকে এনাবেল করে সেই নেটওয়ার্কিংয়ে ঢুকবে না, যদি ডব্লিউপিএস সিগন্যালটা রাউটার থেকে যে ডব্লিউপিএস সিগন্যালটা ছাড়ছে সেইটা ডিটেক্ট করতে পারে প্রিন্টারটা। হয়তো দেখা যাচ্ছে রাউটারটা এমন একটা দূরত্বে আছে যেখানে রাউটারে আমি ডব্লিউপিএস বটমটা প্রেস করার পর ডব্লিউপিএস সিগন্যাল ছাড়ছে, কিন্তু প্রিন্টারের কাছে খুব 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 উইক হিসেবে আসছে, তাহলে সেটা কাজ হবে না। তাহলে সিগন্যালটাকে স্ট্রং পেতে হবে প্রিন্টারটাকে, তাহলে এই জিনিসটা কাজ করবে। ইউজুয়ালি ইউ উইল সি এ মেসেজ দ্যাট ইন্ডিকেটস ইউর প্রিন্টার ইজ নাও কানেক্টেড। সেম জিনিস, যখনই ডব্লিউপিএসে কানেক্ট হয়ে যাবে তখন কি হবে না, ওখানে একটা কানেক্টেড মেসেজ দেখাবে। তাহলে দুটো সিগন্যাল, একটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক সেটিং করে কিভাবে, আর একটা হচ্ছে কানেক্ট ইউজিং ডব্লিউপিএস। এবারে যেটা করব, কানেক্ট নেটওয়ার্ক ক্যাপেবল উইথ ওয়্যার্ড প্রিন্টার টু ইউর নেটওয়ার্ক, মানে ল্যান দিয়ে হোক বা ইউএসবি দিয়ে হোক, কী দিয়ে দেখা যাক। ফলো দ্য প্রসিডিওর বিলো ইফ ইউর প্রিন্টার হ্যাজ এ ওয়্যার্ড নেটওয়ার্ক কানেকশান পোর্ট বাট ডাজ নট হ্যাভ এ ওয়াইফাই। তাহলে এখানে নেটওয়ার্ক বলেছে যখন, তার মানে নেটওয়ার্ক কানেকশান দিয়ে হবে। এই যে ল্যান পোর্ট, এটা প্রিন্টারের দিকে থাকবে, এই ল্যান পোর্টে ল্যানের তার যেটা আমার নাকি রাউটারের সঙ্গে লাগানো আছে বা সুইচের সঙ্গে লাগানো আছে, এবং সেই সুইচ থেকে আরও কম্পিউটার লাগানো আছে, সেই ধরনের করলে কি কানেকশানটা কীরমভাবে হয় সেটা দেখব। মানে এখানে মনে করো একটা প্রিন্টার আছে, এই প্রিন্টার, এখানে একটা সুইচ আছে, সুইচে অনেক কটা কানেকশান আছে, আমাদের অফিসে হোক বা বাড়ি হোক, C2 C3 ছোটো অফিস হোক, এরকম এই পোর্টে সব কানেক্টেড আছে, আর এই প্রিন্টারটা এখান থেকে এইখানে কানেক্ট আছে। তাহলে আমি C1 কম্পিউটারটা থেকে যখন প্রিন্ট দিতে চাইবো, এখানে ল্যানে যেহেতু লাগানো আছে, তাহলে এখান থেকে ডাটাটা এখান থেকে গিয়ে এইখান থেকে গিয়ে এই প্রিন্ট হবে, এরকম করে বাকিগুলো প্রিন্ট হবে, সেটা এবার আমরা দেখব। বিফোর কন্টিনিউইং সুইচ অফ ইউর প্রিন্টার ইফ ইট ইজ টার্নড অন। তাহলে প্রিন্টারটাকে আগে অফ করতে হবে। লোকেট এ ওয়্যার্ড নেটওয়ার্ক পোর্ট অন দ্য প্রিন্টার হুইচ মে বি ফাউন্ড অন দ্য প্রিন্টার্স রিয়ার অ্যাজ সিন ইন দ্য ইমেজ। এই পোর্টটাকে আমাদের দেখতে হবে কোথায় আছে প্রিন্টারে, সাধারণত পেছনের দিকে হয়। অন দ্য প্রিন্টার ওয়ান এন্ড অফ দ্য CAT5 নেটওয়ার্ক কেবল নিডস টু কানেক্ট উইথ দ্য ওয়্যার্ড নেটওয়ার্ক পোর্ট CAT5 অথবা CAT6। এইটা CAT6 কেবলে যে কানেক্ট RJ45 কানেক্টার লাগানো আছে, সেই কেবলটা শুদ্ধ ওই পোর্টে লাগাতে হবে। কানেক্ট দ্য প্রিন্টার্স নেটওয়ার্ক কেবলস অপোজিট এন্ড টু দ্য নেটওয়ার্ক রাউটার অ্যাক্সেসেবল ওয়্যার্ড নেটওয়ার্ক পোর্ট। এই যে এটা বললাম, এখানে এটা সুইচ দেখিয়েছি, এটা রাউটারও হতে পারে, সুইচ অথবা রাউটারে লাগাতে হবে। আর একটা এন্ডের তাহলে প্রিন্টারে গেল, একটা এন্ড সুইচ বা রাউটারে গেল। নাও ইউ আর রিকোয়ার্ড টু সুইচ অন দ্য প্রিন্টার অ্যান্ড নিড ওয়েট ফর ইটস
to complete its startup process and join to the network, which should take several minutes. এবার প্রিন্টার নেটওয়ার্ক প্রিন্টার সাধারণত একটু অন হতে টাইম লাগে, বিভিন্ন জিনিস চেক করতে 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 অন হয়, তো একটু অন হতে টাইম লাগে। তাহলে অন করে একটু আমাদের ধৈর্য ধরতে হবে যাতে নেটওয়ার্ক প্রিন্টারটা ফুললি অন হয়ে যায়। তারপরে কি হবে, এক্সামিন দ্য প্রিন্টার্স এলসিডি ডিসপ্লে টু সি ইফ ইট হ্যাজ অ্যান আইপি অ্যাড্রেস ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। এটা বাই ডিফল্ট একটা আইপি দিয়ে প্রিন্টারটাকে পাঠানো হয়। যদি আমাদের যে ওয়াইফাই বা নেটওয়ার্ক কানেকশান আছে সেটা সেই আইপির ক্যাটেগরিতে পড়ে, এখানে আইপির ক্যাটেগরি মানে কোনো আইপি হয় শুরু হয় 192.168.0.1 এরকম সিরিজে হতে পারে, এরকম বিভিন্ন সিরিজে হতে পারে। সেই সিরিজের যদি ম্যাচ করে যায় তাহলে তো কোনো কথাই নেই, প্রিন্টারটা অটোমেটিক্যালি ওখানে ডিটেক্ট করে নেবে। আর না হলে আমাদের সেই সেম সিরিজে প্রিন্টারের আইপিটা দিতে হবে, আমাদের যে হোম নেটওয়ার্কিংয়ে যে আইপি সিরিজে দেওয়া আছে সেই সেম আইপি সিরিজে প্রিন্টারে দিতে হবে। এইবার প্রিন্টারে দিলে কি হবে, শুধু না দিয়ে দিলে তবে জিনিস দুটোর মধ্যে হ্যান্ডশেকিং হবে, মানে সিঙ্ক্রোনাইজেশন হবে কম্পিউটারের সঙ্গে প্রিন্টারে। এইবারে বাকি যেটা যেরকমভাবে আমরা প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করি সেইগুলো করব, তবে সেটা এই আজকের পার্টে দেখাবো না, সেটা পরের দিন আরও ডিটেলসে আরও ব্যাপকভাবে তোমাদের পরের পার্টে দেখাবো। আজকে যেটা ছোট জিনিস যে দুটো আছে সেটা হচ্ছে ওয়াইফাই প্রিন্টার কীভাবে সেট আপ করতে হয় আর ডব্লিউপিএসে কীভাবে সেট আপ করতে হয় সেই দুটো দেখালাম। ল্যানে প্রিন্টারে কীভাবে কানেক্ট করতে হয় সেইটা আরও বিস্তৃতভাবে তোমাদের পরের এপিসোডে পার্ট 2তে তোমাদের দেখাবো। আজকে শুধু একটুখানি ভূমিকাটা দিয়ে রাখলাম, পরের দিন আরও ডিটেলসে, শুধু এটা নেটওয়ার্ক প্রিন্টার না বাকি সব কিছুই আরও ডিটেলসে, এর চেয়ে আরও ডিটেলসে তোমরা পরের এপিসোডে পেয়ে যাবে। তো আজকে আর এই এপিসোডটা এইটুকুনি রাখছি, বেশি বাড়াচ্ছি না। পরের দিন তোমাদের কাছে আরও বিস্তৃতভাবে পরের এপিসোড নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।